সানডে স্পেশাল ব্লগটা নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি আজকে। অনেক দিন পর কিন্তু চিকেন রান্না করব, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। যে আমগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবকটাই আমাদের বাড়ির গাছের আম। আমগুলোকে পাড়া হয়েছে আজকেই, কারণ আম তেল বানাবো বলে। কিন্তু এই যে দেখো, আম তেলের জন্য আমগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপরে এগুলো কেটে রোদে শুকাতে দেবো। আজকে হঠাৎ করে মনে পড়লো যে অনেকগুলো দিন তো হয়ে গেল সিদ্ধ দিয়ে কাটাচ্ছিলাম আমরা, তো আজকে কিন্তু ছিল সেই রবিবারের ভিডিওটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। আগের রবিবারের ভিডিও কিন্তু এটা, যেদিনকে আমাদের ওই বাড়িতে ছিল। আমগুলো কিন্তু সুন্দরভাবে আমার কাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আমি রোদে শুকাতে দেবো। গুলোর মধ্যে কিন্তু সুন্দর করে হলুদ লাগানো হয়ে গেছে। এবার এটা হচ্ছে রৌদ্রে দেওয়া হবে। চলো রৌদ্রে দেওয়া হোক। ছেলেকে ডেকেছি, ছেলে এসে দিয়ে আসবে ছাদের পরে। দেখো অনেক দিন পর এই যে খাওয়া দাওয়া হবে। সকালের ব্রেকফাস্ট আছে কচুরি আর তরকারি। অনেক দিন পর খাবো, কারণ এতদিন তো সিদ্ধ নিরামিষ এইসব দিয়ে চলেছে আমাদের। আজকের থেকে খাওয়া শুরু। তো দেখো একদম কচুরিগুলো একদম খাস্তা, সব ভেঙে যাচ্ছে কচুরি। চলো খাই। নিয়েছে চিকেন, তো চিকেনের মধ্যে অল্প একটু হলুদ আর অল্প মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে বেগুন ভাজা হচ্ছে। অনেকদিন পর কিন্তু এই যে চিকেন রান্না হবে। প্রায় 20 দিন মতো পর আমাদের হচ্ছে আমিষ রান্না হচ্ছে। আর মশলাটা কষিয়ে নিচ্ছি। এদিকে দেখো চালটাকে ভেজানো রয়েছে। চিকেন দিয়ে দিয়েছি, চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। দেখো এই যে, আর এদিকে আলু ভেজে রেখে দিয়েছি। দেখো চিকেন কিন্তু আমার হয়ে গেছে, যে ঝোল ফুটছে। আর এদিকে যে ভাতও হয়ে গেছে। রান্নাঘরের সমস্ত কাজ করে বাবাকে খেতে দিয়ে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে চলে এলাম, আর তোমাদের দাদাভাই লেবু নিয়ে এসছে। এই যে একটা লেবু কাটবো ভাত খাওয়ার জন্য। অনেক দিন পর আজকে খাওয়া দাওয়া হবে, মানে প্রায় 20 দিন পর আমরা তরকারি খাচ্ছি। কালকে খেয়েছিলাম নিরামিষ তরকারি খেয়েছিলাম, তো আজকে ফাইনালি ডাল, তারপরে মাংস। আমার শ্বশুরের ভাত গুছিয়েছি, তো বাবাকে ভাত দিতে যাচ্ছি। আজকে হচ্ছে নিশাদের বাড়িতে খাওয়া দাওয়া, তো আমরা তো কেউ যাবো না, ওই জন্য ছেলে মেয়েকে দিয়ে পাঠাচ্ছি। সেরকম কিছু দিইনি, শুধু কুশলের জন্য একটা টি শার্ট পাঠালাম। দেখো শুভমিতার এই যে পয়লা বৈশাখের এই ড্রেসটা। সুমিতা এদিকটা দাঁড়াও, এদিকটা দাঁড়াও। এই যে শুভমিতাকে পয়লা বৈশাখে এটা দিয়েছিলাম, এইটা। তো সেটা তো পরা হয়নি, ওই জন্য এখন দিলাম। তো দেখো ছেলে মেয়ে চলে গেছে ওই বাড়িতে খাওয়া দাওয়া করতে। ওদিকে বাবাকেও দিয়ে দিয়েছি, বাবার অলরেডি অনেক আগে খাওয়া হয়ে গেছে। এখন আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে খেতে বসবো। তো এদিকে করে নিয়েছিলাম ডাল, সাথে ছিল বেগুন ভাজা, পটল ভাজা, লেবু কেটে নিয়েছিলাম। অনেক দিন পর কিন্তু থালাটাকে সুন্দর করে সাজিয়ে আর কি খাচ্ছি। আর তোমাদের দাদাভাই না ভীষণ ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য, সেই জন্য বলছে তাড়াতাড়ি করে রেডি করো, তাড়াতাড়ি রেডি করো। তো ওটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো এই যে ডাল আর চিকেনও নিয়ে নিয়েছি, এখন উপরে নিয়ে গিয়ে খেতে বসবো। ডালে একটু লবণ কম হয়েছে, তাই একটু লবণ আনতে গেছে, কারণ টেবিলে এখন লবণ নেই আপাতত। ঝড়ের জন্য সমস্ত কিছু ফাঁকা করে দিয়েছি, এত ঝড় বৃষ্টি হচ্ছে বলে। তাই বলছে নিজের জন্য লবণ আনবে, আমার জন্য আনবে না। তাহলে বলো কি বলা উচিত? এমন গন্ধরাজ লেবু, যা দিয়ে কোনো রস কষ নেই। গাছের লেবু না কিনে নিয়ে এসছো? খুব সুন্দর হয়েছে, সাথে এবার ভাতটাও সুন্দর। আর সময় তো একগাল খেয়ে যা। কেন? দেখো আজকে ভয়ঙ্কর ভাবে শিলাবৃষ্টি হচ্ছে। দেখো কত শিল পড়েছে। আর ওই দিকটা দেখো কিরকম ঝড় উঠেছে, দেখতে পাচ্ছ? বৃষ্টি হয়েছে। আর আজকে তেমনভাবে রোদ্দুর ওঠেনি, তবুও এই যে বিকেলবেলার টাইমটা দেখো একটু হাঁটতে বেরিয়েছি আমি। কি
কি ওই বাড়ি যাচ্ছ? বেলাতে ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছি এই যে দুধের সাথে কেলগস দিয়ে দিচ্ছি, এটা আগের দিনকে আনা হয়েছিল। তো এটা দিয়ে ওদের সন্ধ্যেবেলার টিফিনটা হয়ে যাবে। আর আমি চলে এসেছি রাত্রেবেলা রান্না করতে। তো চলে এসেছি রুটি বানাতে। ওদিকে চিকেন তো আছেই, আর এদিকে রুটিগুলো বানিয়ে নিচ্ছে, যেহেতু ঝড় বৃষ্টির সময় হঠাৎ করে কোন সময় ঝড় উঠে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম লাগছে, হাওয়া বাতাস নেই, একদম দম মেরে রয়েছে, মনে হচ্ছে এক্ষুনি ঝড় আসবে।